আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটা ডিলিট করবেন। হতে পারে আপনার একাধিক পেজ রয়েছে আপনার প্রোফাইলের মধ্যে। তাই আপনি যদি সেখান থেকে অপ্রয়োজনীয় কোনো একটা পেজ ডিলিট করে দিতে চান, তাহলে কিভাবে ডিলিট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য আপনাকে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার ফেসবুক পেজটা অন করে নেবেন। যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজের সুইচটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে এখানে দেখতে পাবেন 3 লাইন মেনু অথবা প্রোফাইল পিকচার দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাবেন 3 লাইন মেনু দেওয়া আছে, এই যে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ নামে একটি অপশন আছে। তো যেহেতু আপনি পেজটা ডিলিট করবেন, সেহেতু আপনি এই ডিলিট পেজ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সম্পূর্ণ নতুন প্রসেসে আপনি কিন্তু পেজটা ডিলিট করতে পারবেন। এবার এখানে জিজ্ঞেস করছে যে কি কারণে আপনি পেজটা ডিলিট করতে চাচ্ছেন। তো হতে পারে প্রাইভেসির কারণে, হতে পারে আপনার সেফটির কারণে, হতে পারে আপনি পেজটা ব্যবহার করতে চাচ্ছেন না। আর না করতে চাইলে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন পেজের ভিতরে থাকে, সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমরা যেহেতু পার্মানেন্টলি পেজটা ডিলিট করব, সেজন্য এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কি করতে হবে, এই পেজটা আপনার যে আইডির আন্ডারে খোলা রয়েছে সেই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আর যদি পাসওয়ার্ডটা ভুলে যেয়ে থাকেন, তাহলে কি করবেন, এখানে ফরগেট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিতে পারবেন। তো আমার পাসওয়ার্ডটা মনে আছে, তাই আমি সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আপনার পাসওয়ার্ডটা মনে থাকলে এখানে সঠিকভাবে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে নিচের দিকে দেখতে পাবেন ডিলিট পেজ নামে একটি অপশন দেওয়া রয়েছে। উপরে এখানে আপনার পেজের নামটা দেখতে পাবেন। আপনার সমস্ত ইনফরমেশন সবই এখানে দেখতে পাবেন। তো এখানে তারা কি বলছে, আপনার পেজটি 30 দিন পর অটোমেটিকই ডিলিট হয়ে যাবে। আপনি 30 দিনের ভিতর আপনার পেজটি আর লগ ইন করার চেষ্টা করবেন না। যদি 30 দিনের ভিতরে লগ ইন করেন, তাহলে আপনার পেজটি আর ডিলিট হবে না। তাই আপনি ডিলিট করার পর 30 দিনের ভিতরে আপনার পেজটি আর লগ ইন করবেন না। 30 দিন পর অটোমেটিক আপনার পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই ডিলিট পেজ অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো এভাবেই মূলত একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে হয়।